নমস্কার বন্ধুরা, পাকঘরের পাঠশালায় সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি বাঙালির একটি অতি প্রিয় রেসিপি কাঁকরোলের পুর। গরম ভাতের সাথে দারুণ জমে যায় এই পদ। এটি মূলত গ্রাম বাংলার একটি পদ ছিল, যা ধীরে ধীরে শহরের হেসেলেও জায়গা করে নিয়েছে। আগেকার দিনে শুধু নিরামিষ পুর তৈরি হতো, কিন্তু সময়ের সাথে সাথে এতে পেঁয়াজ রসুনের ব্যবহারও শুরু হয়েছে। আজ আমরা দেখব এই সাধারণ সবজিটিকে কিভাবে অসাধারণ করে তোলা যায়। চলুন তাহলে শুরু করা যাক। এই পদটি বানাতে আমাদের লাগবে কাঁকরোল, সর্ষে, নারকেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, বেসন ও চালের গুঁড়ো। প্রথমে একটি বাটিতে সাদা বা কালো সর্ষে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। এবার কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে মাথা ও লেজের অংশ কেটে বাদ দিয়ে বাইরের দিকটা ছুরির সাহায্যে একটু পরিষ্কার করে এইভাবে লম্বালম্বিভাবে অর্ধেক করে কেটে নেব। একটি পাত্রে পর্যাপ্ত জল ও কাঁকরোলগুলো দিয়ে সামান্য নুন ও হলুদ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি 10 মিনিট। এই সময়টুকুর মধ্যে একটি মিক্সিং জারে ভেজানো সর্ষে, নারকেল কুচি, কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিলাম। এদিকে মিনিট 10 হয়ে গেছে, আর কাঁকরোলগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই সময় উনুন বন্ধ করে একটি চামচের সাহায্যে কাঁকরোলগুলোকে নামিয়ে নিচ্ছি। মনে রাখবেন, কাঁকরোল বেশি সেদ্ধ হয়ে গেলে পুর ভরার সময় ভেঙে যেতে পারে। ঠান্ডা হয়ে গেলে একটি চামচের সাহায্যে কাঁকরোলের বীজ ও ভেতরের নরম অংশটি সাবধানে বের করে নিন, যাতে বাইরের খোলসটি অক্ষত থাকে। এই ভেতরের অংশটি আমরা পুর তৈরির কাজে ব্যবহার করব, তাই এগুলির একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি নুন ও হলুদ গুঁড়ো। মিনিট 2 ভেজে নেবার পর সেদ্ধ কাঁকরোলের ভেতরের অংশ, যেটা আমরা আগে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর নারকেল ও সর্ষের যে মিশ্রণটি আমরা বানিয়েছিলাম সেটি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত কষাতে থাকব। এছাড়া আপনি যদি চান তাহলে এই পুরের মিশ্রণে কুঁচো চিংড়ি হালকা ভেজে মিশিয়ে পুরটি আরও সুস্বাদু করে তুলতে পারেন। পুরটা কড়াইয়ের গা থেকে উঠে আসার মতো হলে বুঝবেন পুর তৈরি। ঠান্ডা হয়ে গেলে প্রতিটি কাঁকরোলের খোলসের মধ্যে পুর ভালো করে ভরে নিন। পুর ভরার সময় হাত দিয়ে একটু চেপে চেপে ভরবেন, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না আসে। এবার একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অথবা গোলমরিচ গুঁড়ো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে একটি ঘন ও মসৃণ ব্যাটার তৈরি করুন। ব্যাটার যেন বেশি পাতলা না হয়, কারণ এতে কাঁকরোল ঠিক মতো কোট হবে না। একটি কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে পুর ভরা কাঁকরোলগুলো একে একে ব্যাটারে ভালো করে ডুবিয়ে সাবধানে গরম তেলে ছাড়তে হবে। মাঝারি আঁচে উল্টে পাল্টে সোনালি এবং মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এই রেসিপিটি একবার হলেও বাড়িতে চেষ্টা করে দেখবেন। পরিবেশন করুন গরম ভাতের সাথে। সঙ্গে ডাল হলে তো আর কথাই নেই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো খাবেন।